সারা দেশে তাপপ্রবাহ বৃদ্ধির আশঙ্কায় আজ থেকে ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। তীব্র তাপপ্রবাহে জনজীবন ব্যাহত হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায়। বাড়ছে ডায়রিয়া রোগী, আক্রান্তদের বেশিরভাগই শিশু। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাহনুমা সারা। বৈশাখের শুরু থেকে তাপপ্রবাহে পড়ছে পুরো দেশ। দিনের তাপমাত্রা বাড়ছে। শুক্রবার দুপুরে রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড হয়েছে 40.5 ডিগ্রি সেলসিয়াস, যা জেলার চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ। গত 3 দিন মেহেরপুর চুয়াডাঙ্গায় তাপমাত্রা 39 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। বাড়ি থেকে আসলাম, এসে এত তাপমাত্রার মাঝে লোকজন নাই, কাজকাম হয়েছে না। যদি একটু বৃষ্টি হতো তাহলে আমাদের একটু স্বস্তি লাগতো, কিন্তু এই তাপমাত্রাতে আসলে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। কদিন ধরে প্রচন্ড গরম পড়তেছে, ঠিক আছে, এই গরমে মানুষজন বাইরে বেরোতে পারছে না, কাজকর্ম করতে পারছে না। ঈশ্বরদীতে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা বাড়ছে। আজ বিকেল 3টায় জেলার তাপমাত্রা রেকর্ড হয়েছে 41 ডিগ্রি সেলসিয়াস। গরম খুব, যা আমাদের মতো সাধারণ মানুষের চলা খুবই কষ্ট হয়ে যায়। এই জায়গায় বাজারে বসে আছি, রোদের তাপমাত্রা বেশি, লোকজন নাই, 1 নম্বর গেলে বসে আছি ভাড়া। দিনাজপুরে গত 11 দিন ধরে তাপমাত্রা 35 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। হিলিতে প্রচণ্ড গরমে রাস্তাঘাট জনশূন্য হয়ে পড়েছে। জীবিকার তাগিদে শ্রমজীবী মানুষ কাজে গেলেও গরমে হাঁসফাঁস করছেন তারা। এত গরম যে তীব্র তাপদাহের জন্য আমাদের সাধারণ মানুষ আমরা কর্ম করতে পারতেছি না, খুব অসুবিধা। চাঁপাইনবাবগঞ্জে গত 7 দিনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে ডায়রিয়া আক্রান্ত রোগীদের 70 ভাগই শিশু। রাহনুমা সারা, জিটিভি নিউজ।